হচ্ছে নাগাড়া স্টাইল আর্কিটেকচার। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমরা কলকাতার পাশাপাশি একদিনের ছুটিতে ঘুরে আসার একটা বেস্ট জায়গার সন্ধান দেব। তার সাথেই সেই জায়গাতে কিভাবে আপনারা কোথায় থাকবেন, কিভাবে যাবেন আর কোন কোন জায়গায় ঘুরে দেখতে পারবেন সেই খোঁজটাও দেব। তার জন্য ভিডিওটা দেখতে থাকুন। একই জায়গাতে পাহাড়, ঝর্ণা, তার সাথে লেক আর তার সাথে মন্দির, সব কিছু এক জায়গায়। আর যদি থাকে আপনাদের কাছে একদিনের ছুটি, তাহলে এই জায়গাতে গিয়ে আপনারা ঘুরে আসতে পারেন শর্ট ট্রিপের জন্য। কলকাতা থেকে 3-4 ঘন্টা লাগে। আর কলকাতা থেকে আপনারা যদি ট্রেন ধরেন, বালাসোরের যে কোনো ট্রেনই পেয়ে যাবেন। হ্যাঁ, আজ আমরা ঘুরতে যাচ্ছি বালাসোর। বেলদা থেকে আমরা কার বুক করেছিলাম। আমাদের বাড়ি থেকে ডিস্টেন্স 130 কিলোমিটার। আপনারা যারা ট্রেনে করে আসতে চান, ট্রেনে করে এসেই একটা অটো বুক করে এই সব জায়গাগুলো ঘুরে দেখতে পারেন। পার অটো 800 থেকে 900 টাকা নেয়। আপনারা চাইলে এখানে গাড়িও বুক করতে পারেন, সব সময় গাড়ি অ্যাভেলেবেল থাকে বালাসোর স্টেশনে। তো আমরা প্রথম যে জায়গাটাতে এসেছিলাম সেটা হলো ক্ষীরচোরা গোপীনাথ। এখানের বিশেষত্ব হলো ক্ষীর। আর আমরা তাই প্রথমে গিয়ে এই সুন্দর মন্দিরটাকে ঘুরে দেখলাম। আমরা যে রাস্তাতে এসেছিলাম সেই রাস্তাতেই এই মন্দিরটা পড়ে। আমরা এক এক করে সব জায়গাগুলো দেখে দেখে তারপরে আমরা যাব পঞ্চলিঙ্গেশ্বর, যেটা আমাদের গন্তব্যস্থল। তার আগেই আমরা সব মন্দিরগুলো দেখে নিচ্ছিলাম। আর এই ফেমাস টেম্পেলের যে ক্ষীর, সেটাও আমরা টেস্ট করব। চলুন ভিডিওটা দেখতে থাকুন। এখানে গেলেই আপনারা ক্ষীর প্রসাদ পাবেন। এখানে 25 টাকা, 40 টাকা আর 70 টাকার নানান হাঁড়িতে আপনারা প্রসাদ পাবেন। এই মন্দিরে গেলে অবশ্যই কিন্তু এই ক্ষীরটা ট্রাই করবেন। যেহেতু মন্দিরের নাম ক্ষীরচোরা গোপীনাথ, সে কারণে কিন্তু এই ক্ষীরটা এখানের ফেমাস। তো আমরা এই মন্দিরের চারিপাশটা ভালো করে ঘুরে নিলাম। এখানে একটা আলাদাই শান্তি আছে। এই মন্দিরটা দেখার পর আমরা যাব যে নতুন পুরী হয়েছে সেই নতুন পুরীতে। এই একই রাস্তাতেই পড়ে, সে কারণে আপনাদের খুব অসুবিধে হবে না। একই রাস্তাতে একের পর এক বিভিন্ন জায়গাগুলো আপনারা ঘুরে ঘুরে চলে যেতে পারেন। আমরা গাড়ি নিয়ে গেছিলাম বলে সুবিধা হয়েছিল। আপনারা যদি অটো বুক করেন তাতেও আপনাদের অসুবিধা হবে না। এরপর আমাদের গন্তব্যস্থল হলো যে নতুন পুরী বা ইমামি টেম্পেল আছে, সেই ইমামি টেম্পেল। এখানে গিয়ে দেখলাম একটা আলাদাই শান্তি। চলুন ভেতরটা আপনাদের ঘুরে দেখায়। সামনে মন্দিরে ঢোকার আগে এই জায়গাটাতে জল রাখা আছে, যাতে পা ধুয়ে ঢোকা যায়। একটা ভালো সুন্দর ব্যবস্থা। চলুন ভেতরটা কত সুন্দর সেটা দেখায়। হুবহু পুরীর মন্দিরের মতনই। আর কোণারকের মন্দির, যদি দুটোর যে ফেমাস জিনিসগুলোকে এক করা যায়, সেটা আপনারা এখানে দেখতে পাবেন। চলুন মন্দিরের স্ট্রাকচার দেখলে আপনারা বুঝতে পারবেন। অনেক নোটও পড়ে আছে ভেতরে। ওয়াও, আর কেউ নিতে চাইলে নিতে পারবেন। এগুলো মনে হয় সব প্রার্থনা মন্দির, আর এটা হচ্ছে মেন মন্দির। এদিকে সুন্দর এরকম বাগান রয়েছে, যে বাগানটা খুব সুন্দরভাবে ম্যানেজ করা। এইখানে মা বিমলা দেবী টেম্পল রয়েছে, আর তারপরে হচ্ছে এখানে হচ্ছে মেইন টেম্পল রয়েছে। অ্যাজ লাইক পুরী স্ট্রাকচার বলা যায়। বলেছিলাম না, কোণারকের সূর্য মন্দিরের মতো যে স্ট্রাকচারটা রথের মন্দির, যেটা কোণারকের সূর্য মন্দিরের যে চাকাগুলো আছে, সেম
একই স্ট্রাকচারের, আর উপরের পার্টটা পুরী মন্দিরের মতো। তাই দুটো মন্দিরে সেম স্ট্রাকচার আপনারা এখানে দেখতে পাবেন। আর কি নিখুঁতভাবে কাজ করা, এটা একবার দেখুন, খুব সুন্দর। ভেতরে গেলে একটা আলাদাই শান্তি অনুভব হয়, চারিদিকে এত সুন্দরভাবে সাজানো। এইটা হচ্ছে মন্দিরের গজলক্ষ্মী টেম্পল। সুন্দর বাগান সামনে রয়েছে। পঞ্চলিঙ্গেশ্বর যেতে যেতে রাস্তায় পড়বে নীলগিরি। এই নীলগিরির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বর। এক দুদিনের ছুটিতে যদি আপনারা কোথাও পাশে ঘুরে আসতে চান তাহলে কিন্তু পঞ্চলিঙ্গেশ্বর যেতে পারেন। ওখানে যেমন থাকার জায়গাও আছে, সুন্দর পাহাড় পর্বত সব কিছুই আছে, তার সাথে ঝর্ণা, আর তার সাথে যেটা মেন জিনিস মন্দির, সব কিছু একসাথে। চারিদিকের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম পঞ্চলিঙ্গেশ্বর। যেহেতু আমরা সকাল থেকে বেরিয়েছিলাম, পৌঁছাতে আমাদের দুপুর হয়ে গেছিলো, আর দুপুরে গিয়েই ওখানে আমরা একটা হোটেলে লাঞ্চ করেছিলাম। আর আপনারা যারা পঞ্চলিঙ্গেশ্বরে এসে থাকতে চাইছেন তাদের জন্য একটা সুন্দর হোটেলের সন্ধান দেব, আর তার সাথে তার খাওয়ার কোয়ালিটি কেমন, রুমগুলো কেমন, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন, আমরা যেখানে লাঞ্চ করেছিলাম সেটা হলো এই গুরুশক্তি রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল। এখানে রুমগুলো কেমন সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই পঞ্চলিঙ্গেশ্বর টেম্পলের একেবারে নিয়ারেস্ট হোটেল এটা বলতে পারেন। এখানে আপনারা নন এসি এসি দুটো রুমই পাবেন, তার সাথে রেস্টুরেন্টও আছে। আমরা এখানে গিয়ে প্রথমে খাওয়ার অর্ডার করেছিলাম। যেহেতু মন্দিরে যাব সে কারণে আমরা এখানে ভেজ থালি অর্ডার করেছিলাম। আমাদের ভেজ থালি পড়েছিল পার হেড 90 রুপিস করে। এরপরে আপনারা যদি চান তো মাছ, মাংস, ডিম সব কিছুই এখানে আছে। চলুন, এরপর আমি আপনাদেরকে হোটেলের একটা রুম আপনাদের দেখিয়ে দিই। এখানে সামনেই সুন্দর বসার জায়গা আছে, বিকেলবেলা এখানে বসে চা খাওয়া যেতেই পারে। চলুন রুমটা দেখাই। এটা একটা নন এসি রুম, এর ভাড়া এখানে 900 থেকে 1000 টাকা। এখানে আপনারা দুজন ভালোভাবে স্টে করতে পারবেন। ঢুকেই একটা ওয়াশরুমটা যথেষ্ট ক্লিন ছিল। তার সাথে এখানে একটা আছে ড্রেসিং টেবিল আর একটা ওয়ার্ড্রপ, আর এখানে যেমন ডাবল বেড, আর তার সাথে একটা সেন্টার টেবিলও আছে। আর এখানে কিন্তু টিভিও ছিল। আর ওপরে সিলিংটা দেখো কত সুন্দর ডিজাইন করা না। আর মেইন যে জিনিস এই রুমটায় হিল ভিউ একটা ব্যালকনি। এখানে সবগুলো রুমেই কিন্তু হিল ভিউ ব্যালকনিটা মাস্ট। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে পঞ্চলিঙ্গেশ্বরের ভিউটা দেখা যাচ্ছে। এখানে দাদা এসি রুম আর নন এসি রুমের চার্জগুলো একটু বলে দিন তো কি আছে। নন এসি আছে 800 টাকা, 900 টাকা, আর এসি আছে 1200 টাকা, 1800 টাকা আছে, 2400, 3000। আর কেউ চাইলে এমনি খেতে পারে
আর ওর ভেজ থালি কত প্রাইস? ভেজ থালি 90 রুপিস, চিকেন থালি 150, মাছ থালি 130 টাকা, এগ থালি 120 টাকা। আর এমনি এক্সট্রা আছে অর্ডার দিলেও এক্সট্রা টাকা লাগবে। খেয়ে দিয়ে সুন্দর রেস্ট নিতে পারবে। এখানেও বসার সুবিধা আছে, সুন্দর রুম। এটা হচ্ছে পার্কিং, 25 টাকা করে পার্কিং। আমরা এখন যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরটা কিন্তু পাহাড়ের ওপরে, আর আমরা যেখানে গাড়ি পার্কিং করেছিলাম সেখান থেকে মন্দির যেতে হলে কিন্তু অনেকটাই হাঁটতে হবে। তাই জন্য যদি আপনারা সকাল সকাল আসেন সেক্ষেত্রে কিন্তু পাহাড়ে উঠতে সুবিধা হয়। আমাদের মতো যদি দুপুরবেলা আসেন সেক্ষেত্রে একটু কষ্ট হয়, কিন্তু ঠাকুরের দর্শন করতে হলে সব কষ্টকেই জয় করতে হয়, তাই না? সবাই কত উঁচু উঁচু পাহাড়ে উঠে যাচ্ছে, আর আমরা এই কয়েকটা সিঁড়ি উঠতে পারবো না। তাই 500 মিটার মতো হেঁটেই যেতে হয়, গাড়ি যাবে না, গাড়ি পার্কিংয়ে রেখে দিয়েছি। এখন আমরা হেঁটেই যাচ্ছি। লাঞ্চ করার পর হাঁটা খুবই কষ্টের, আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, অনেকটাই হাঁটতে হবে। এই দেখো কি অবস্থা, হাঁটতে পারবি? এখন আমরা ভেতরে চলে এসেছি, আর এটা হলো পঞ্চলিঙ্গেশ্বরের গেট। দেখতেই পাচ্ছ চারিদিকটা কত সুন্দর। চারিদিকে গাছের ছায়ায় সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে আমাদের ওপরে উঠতে হবে, তার সাথে ঝর্ণার সাউন্ড। এক অপরূপ সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। মনটা এতটা শান্ত হয়ে যাচ্ছিল, এত সুন্দর জায়গা, চারিদিকটা ছায়া, তার মধ্যে দিয়ে ঝর্ণা আর সিঁড়িতে ওঠা। সত্যি কথা না গেলে বোঝানো যাবে না এত সুন্দর পরিবেশ। যাওয়ার সময় রাস্তায় মাঝে মাঝে বসার জায়গা ছিল, যারা উপরে একেবারে উঠতে পারবে না তাদের জন্য মাঝে রেস্ট নেওয়ার জন্য জায়গা ছিল। এরকম বসার জায়গা আছে, এরা দুজন বসেছে, তারপরে আবার সিঁড়ি। এখনো 300 সিঁড়ি বাকি। চল এখানে বললে না। এতটা সিঁড়ি তো শেষমেশ উঠে গেছি, উঠে খুবই খারাপ অবস্থা। সে কারণে এখন এখানে বসে একটু রেস্ট নিচ্ছি। ওই পাশে মন্দিরটা আছে, ওটা যাবো দেখতে, কিন্তু এতটা সিঁড়ি ওঠার পরে এখন অবস্থা খুবই খারাপ, তাই একটু এখানে বসে রেস্ট নিচ্ছি। এইটা হচ্ছে মন্দির। হ্যাঁ, এটাই মন্দির। এখানে সবাই ধূপ জ্বালাচ্ছে। কমপ্লিট হয়ে গেছে, আমরা নামছি। নামার রাস্তাটা সোজা, কিন্তু ওঠার রাস্তাটা খুবই কঠিন, উঠতে অবস্থা খারাপ, 4 বার রেস্ট নিয়ে উঠতে হয়েছে। কিন্তু নামার সময় আর কষ্ট হচ্ছে না। নিচের দিকটা দেখি পঞ্চবট। এটা পঞ্চলিঙ্গেশ্বর বলা হয়। অনেক কষ্টে উপরে উঠে আমরা ঠাকুরের দর্শন করলাম। এখানে দেখলাম অনেকজন এই ঝর্ণার জলে স্নান করছে। আমাদের তো আর সেটা করা পসিবল হয়নি,
সে কারণে ঝর্ণার যে জলটা ওটা স্পর্শ করেই মনটাকে শান্ত করলাম। এই যে দেখো পাহাড়ের উপর থেকে ভিউটা কত সুন্দর, তাই না? তোমরা আসলে চেষ্টা করবে একটা জলের বোতল নিয়ে আসার, কারণ আমরা ওপরে তো চলে এসেছি, জল শেষ হয়ে গেছে আর এখানে ওপরে কোনো জল নেই। সে কারণে এত জল তেষ্টা পাচ্ছে আর একটা জলের বোতলে নেই, তাই মাস্ট একটা জলের বোতল নিয়ে আসবে। দেখো সিঁড়িগুলো একটু খাড়া আছে, প্রথমে সিঁড়িগুলো একটু কম খাড়া, কিন্তু এখন সিঁড়িগুলো একটু বেশি খাড়া। ধরে ধরে নামার চেষ্টা করি। ওই যে নিচে ওরা নামছে, এই হচ্ছে সিঁড়ি। নাম পঞ্চলিঙ্গেশ্বর থেকে এখন আমরা যাচ্ছি ব্লু লেকের উদ্দেশ্যে। সেটাও আমাদের রাস্তাতে পড়বে, এক্সট্রা করে আমাদের কোথাও যেতে হবে না। চলুন ব্লু লেকটা আপনাদের দেখিয়ে দিই। এটা আমাদের আজকের ভ্রমণের লাস্ট জায়গা। তো এই ব্লু লেক দেখেই আমরা বাড়িতে রিটার্ন করব। আপনাদের পঞ্চলিঙ্গেশ্বর সম্পর্কে যদি কোনো কোয়ারি থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই যে দেখুন আমরা এখন পৌঁছে গেছি ব্লু লেক। এই ব্লু লেকটা এত সুন্দর সেটা না দেখলে বোঝা যায় না। এই যে দেখুন চারিদিকটা, আর এই সময় সূর্যটা অস্ত যাচ্ছিল। এই সূর্যের অস্ত যাওয়ার যে দৃশ্য আর এই ব্লু লেকের দৃশ্যটা আরও যেন বাড়িয়ে দিয়েছে। যদিও জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে, কিন্তু চোখে থেকে দেখলেই বোঝা যাবে এই জলটা নীল। যাই হোক, আমাদের ভ্রমণ আজকের মতো শেষ হলো। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরে নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, আর এমনই ভ্রমণের ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ তাহলে আসি, সবাই খুব খুব ভালো থাকবেন।